শিবকাতুল্লাহ সিদ্ধ ভাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিবকাতুল্লাহ সিদ্ধ ভাই। সংগ্রামী জনতা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন? প্রস্তুত আছেন 12 তারিখের জন্য? সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাই, উপস্থিত রয়েছেন জাগপা সভাপতি আমাদের সকলের প্রিয় রাশেদ প্রধান ভাই। এছাড়াও আরো উপস্থিত রয়েছেন গাইবান্ধার 5 আসনের এমপি প্রার্থীবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিতি। স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশের জনগণ কি মুক্তি পেয়েছে? আমরা দেখেছি বারবার আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে, আমাদের অধিকারকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যাদেরকে আমরা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছি, তারা আমাদেরকেই শোষণ করেছে। একদল মধ্যস্বত্বভোগী তৈরি করেছে, যারা আমাদের শ্রমের অর্জিত সম্পদকে তারা লুণ্ঠন করেছে। একের পর এক সিন্ডিকেট গড়ে তুলেছে, চাঁদাবাজির আসর বসিয়েছে। গ্রামের হাট থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয়। আমাদের জীবনের বরকতকে তারা নষ্ট করে দিয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে আমাদের টুটি চেপে ধরা হয়েছে। পিলখানায় বাংলাদেশপন্থী সেনা অফিসারদের হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে ক্ষুণ্ণ করা হয়েছে। 28 অক্টোবরে লাঠি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে মানুষের উপরে নৃত্য করা হয়েছে। পিলখানার হত্যাকাণ্ডের বিচার কি আমরা পেয়েছি? 28 অক্টোবরে বিচার কি আমরা পেয়েছি? হেফাজতে অসংখ্য আলেম ওলামাদের নিহত হয়েছে, তাদের বিচার কি আমরা পেয়েছি? আল্লামা সাঈদীর